বন্ধুরা, তো আজ আমার মা আবার কুলের আচার বানাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আগের ভিডিওয়ে কুলের আচার আবার বানাচ্ছে আমার মা। তো চলুন রান্নাঘরে। হ্যালো। গত বছরের কুলের আচারের ভিডিওটা খুব একটা তাড়াহুড়ো করে হয়েছিল, তো ভালো করে হয়নি। তো এবছর আমি চেষ্টা করছি একটু ভালো করে দেখানোর। অনেকটা হয়ে গেছে। সো লাস্ট প্রসেসটা আমি দেখাচ্ছি। আমি কুলগুলোকে প্রথমে 3 দিন ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে 3 দিন ধরে রোদে শুকিয়েছি নুন দিয়ে। তারপরে চামড়াগুলো ওপরের কুচকে যেতে সেটাকে নিয়ে এবারে কড়ায় বেশ খানিকটা তেল দিয়েছি। আমি কিন্তু জল দিইনি। তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন আর কালো সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েছি, যে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা, 5 ফোড়নও দেখতে পাচ্ছেন, দিয়ে পুরোটাই তেলে আমি ভাজছি। আর তার সাথে দিয়েছি ভেলিগুড় আর নুন। ব্যাস, আর কিচ্ছু পড়েনি এখনো। ভেলিগুড় পড়েছে, নুন পড়েছে, আর এই ব্যাপারটা এরকম চিটে চিটে হয়ে গেছে, মানে আচারের যে চিটে ভাবটা সেটা এসে গেছে। এরপরে আমি মেশাবো এর সাথে। এরপরে আমি এই যে মেশাবো, এখানে আমার কাছে রয়েছে ভাজা মশলা। এর মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি। এগুলোকে রোস্ট করে তারপরে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, একটু রাফলি গ্রাউন্ড। ব্যাস, আমার কাছে এটাই কুলের আচার, এবং আমার বাড়ির সবাই তো এটা খুব ভালো খায়। আর বছরে একবারই বানাই, আর বেশ কিছুদিন আমার স্টে করে এটা। এমনিতে ওই আচার বলতে কুল আর আমটাই বানাই। এবারে নেক্সট যেদিন আমের আচার বানাবো অবশ্যই আপনাদের দেখাবো। তো আমার কুলের আচার অলমোস্ট রেডি। আমি পুরোটা তেলের ওপর করেছি, কিন্তু এর মধ্যে কোনো এক ফোঁটাও জল পড়েনি। তো কুলের আচার ইজ অলমোস্ট ডান। আগেবার আমি শেষটুকু দেখাতে পারিনি, আপনারা অনেকেই বলেছিলেন। এবারে শেষটুকুই দেখালাম। প্রথম দিকটা তো সকলেরই জানা। তো বছরের স্বাদ একবার বলে না, তো কুলটাকে আমরা এইভাবেই, টোপা কুল বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে, এই সময়টা খুব ভালো উঠেছে, সরস্বতী পুজোর পরেও পাওয়া যাচ্ছে। তো এই কুলের আচার এটা হয়ে গেছে। এই যে কী করে বুঝবো হয়ে গেছে, যখন দেখবো গুড়ের ডালাগুলো, ডালা গুড়, মানে আমি তো দিয়েছি ভেলি গুড়ে, যে দেখতে পাচ্ছেন পুরোটা গলে যাবে এবং এই তেলেতেই গলবে। নট আ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। একটা জিনিস মনে রাখতে হবে, জল থেকে কিন্তু পচন ধরে। সেই জন্য জলটা যতটা পারবেন না দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো আচারে জলটা অ্যাভয়েড করলে সে আচারটা স্টে করে বেশি। তেলের ওপর আমি এটাকে পুরো বেস করে করেছি। হ্যাঁ, তেলটা একটু বেশি পরিমাণ লেগেছে, বাট আচার তো, তেল, নুন, চিনি, গুড়, হোয়াট এভার ইউ সে, দে অল অ্যাক্ট অ্যাজ আ প্রিজারভেটিভ। তো এই প্রিজারভেটিভের ভরসাতেই আমার আচার আজকে রেডি। কেমন লাগলো জানাবেন, আর কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড শেয়ার, কমেন্ট অ্যান্ড লাইক। যেরকম ভালোবাসা দিচ্ছেন আমাকে, সেরকম দিতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Bye everyone, and please subscribe our channel, like and comment and share. Bye.